হ্যালো গাইস, আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। মিষ্টি স্টোরিতে মিষ্টি গেছিলো মন্দারমণি ট্রিপে, গেছিলো পিসি পিসম এদের সাথে। তো তার সাথে আমরাও ছিলাম। যাওয়ার পরেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল এবং ওয়েলকাম ড্রিঙ্কসটা খাওয়ার পরেই তারপরে আমাদের জন্য চলে এসেছিলো দুর্দান্ত একটা খাবার, সকালের ব্রেকফাস্ট, যেটা আমরা ফ্রেশ হয়ে সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। এখানে ছিল লুচি আর ঘুগনি। এই যে সবাই খাচ্ছিলাম, মিষ্টির মতো পাগলামি শুরু করে দিয়েছিল আর বলছে কখন আমি সমুদ্রে নামবো বলে ওর সমস্যা। ও ভাবছেন গিয়েই যেন সমুদ্রে নামতে পারে। এই যে ওর পাপার সাথে বসে আছে আর তার সাথে নেওয়া হয়েছিল আলু পরোটা। গিয়েছিলাম হচ্ছে আমার ননদের ছেলে ননদ, আর এটা নন্দে জামাই। আর এই পাশে যাকে দেখা যাচ্ছে এ হচ্ছে ওদেরই বাড়ির পাশে থাকে একটা দাদা হয় সন্তুদা বলে। আর এই আমি নিজে। যাই হোক, চলে আসলাম মন্দারমণিতে ঘুরতে। আসলে কি বলো তো, মাঝে মধ্যেই মনে হয় একটু ঘুরতে যাই, আর কোথাও তো যাওয়ার জায়গা নেই, সেক্ষেত্রে মন্দারমণিটাই বেস্ট মনে হয়। তারপরে আমি আর মিষ্টি রেডি হয়ে গেলাম সমুদ্রে নামার জন্য। অলরেডি রেডি হয়ে আমরা কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যে রেডি হয়ে সমুদ্রে যাব বলে। এবং মানে বছরে একটা ঘুরতে যাওয়া হয় আমাদের, এবং সেটা হচ্ছে মিষ্টির বার্থডের সময়। আগের বার যেরকম আমরা আসাম গিয়েছিলাম এবং তারপরে ওর পাপাও চলে এসেছিলো, আমরা সব বসে সেলফি তুলছিলাম। এবং যেহেতু জামা পরা ছিল না, এবং তারপরেই আমরা চান টান করে বিকেলবেলা আবার মজা করতে বসে পড়েছিলাম, ছবি তুলতে। এই যে সবাই আমরা বসে পড়েছি এই টেবিলটাতে, এখানে অনেকেই খাওয়া দাওয়া করেছিল। এবং তারপরে এই পাশে একটা দোলনা ছিল, তো আমারও ইচ্ছা হলো একটুখানি দোলনা চড়ার জন্য। তো ওই জন্য আমাকেও দোল দিয়ে দিচ্ছিল ওর পাপা, আর মিষ্টি করছিল ওর মনিয়াকে দোল দিয়ে দিচ্ছিল। আর মাঝে মধ্যেই এসে একটু বলছিল কখন তোমরা আমাকে দোল দেবে। ব্যাস হয়ে গেল। এরপরে বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। বাড়ি আসার জন্য এখানেই ভিডিওটা স্টপ। পরে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি